সকল ধরনের প্রশংসা তো আসলে শুধু এই কেবল আল্লাহর এই জন্য, আর তার এই নামে শুদ্ধ করছে যে নেই পরম করুন নাময় ও ওসেম দয়াল্য। আলেফ লাম রাও, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত সমূহ আমরা নিশ্চয় আতেককে আরবে আল কোরআন হিসেবে এই নাজ্জেল কইরাছে, যাতে তোমরা এই বুঝতে পারো আমরা এই আল কোরআন এর মাধ্যমে তোমার কাছে এক সর্বুত্তম কাহিনী বর্ণনা করছে, যা আমরাই তো আসলে তোমার পিওটে ও হে করছে। আর এর আগে তুমি তো ছিল এই ব্যাপার রে উদ্দাসেন্দারেই অন্তর্ভুক্তিও, যখন নেই ইউসুফ তার এই পিতাকে বলেছিল, হ্যাঁ আমার পিতা, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছে 11টি নক্ষত্রীয় সূর্য ও চন্দ্রীয় আমি দেখেছে, তারা সবাই আমাকে সেজদা করছে। ইউসুফের পিতা ইয়াকুব বললেন, হ্যাঁ আমার প্রিয় পুত্রিয়, তুমি কখনোই তোমার এই স্বপ্ন সম্পর্কে তোমার এই সকল ভাইদের কাছে বইলা দেইও না। নিঃসন্দেহে তোমার এই সকল ভাইয়ারা তোমার এ বিরুদ্ধে শরীয়র সক্রিয় করা শুরু করবে। আর মনে রাখো আমার প্রিয় পুত্রিয়, নিশ্চয়ই নিঃসন্দেহে শয়তান মানুষের খোল্লা আর প্রত্যাশীয় শত্রু। আর এই বাহাবে এই তোমার প্রতিপালক মহান আল্লাহ তোমাকে একদিন মঞ্জুনেটিয়ে করবেন, তোমাকে স্বপ্নার এই বেকার জ্ঞান শিক্ষা দিবেন এবং তোমার উপর ইয়াকুব আর পরিবারে তার নিয়ামত পূর্ণ করবেন, যেমন মহান আল্লাহ পূর্বেও তোমার বড় দাদা ইব্রাহিম খলিলুল্লাহর তোমার দাদা ইসাক নবীর উপর পূর্ণ কইবাছিলেন। নিশ্চয়ই আল্লাহ তোমার প্রতিপালক সর্বজ্ঞ ও প্রজ্ঞময়ী। নিশ্চয় নিঃসন্দেহে ইউসুফের তার ভাইদের হত্যায় রয়েছে তায়াত অর্থাৎ নিদর্শন সমূহ। আসলে শুধুমাত্র কেবল অনুসন্ধানকারীদের এইটিও জন্য, যখন এই ইউসুফের ভাইয়ারা বলেছিল ইউসুফ তার এই কনিষ্ঠীয় এক মায়ার ভাই বেনিয়ামিন আমাদের এই পেটার কাছে দেখছে, আমাদের এই চাইতে খুব বসে এই প্রিয় হয়ে যাচ্ছে, অথচ আমরা বাকি ভাইয়ারাটিও আসলে একটি শক্তিশালী দল। আমাদের প্রিয়টি কেন কুম ভালোবাসা, নিশ্চয়ই আমাদের পেটা স্পষ্টীয় বেভ্রান্তিতে আছেন। তোমরা ইউসুফকে হত্যা করো অথবা ইউসুফকে কোনো উজিয়ানা স্থানে ফেলে আসো, একমাত্রও তাহলেই আমাদের পেটা শুধুমাত্র আমাদেরই প্রিয়টে মূল্যযোগ সবসময় এর জন্যই থাকবে। আর এরপর শুধুমাত্র আমরাই কেবল সচ্ছম্বনায় পরে নিয়ত হইব। ইউসুফের ভাইদের মধ্যে একজন তার ভাই নাম লাভি বলো ইউসুফকে হত্যা না করে বরং তাকে কূপের গভীর অন্ধকারে ফেলে দাও। কেমন হয়ে বলল সবাই, কোন পঠিক দৌল তাকে তুইলাই নেব যদি ন্যায়, যদি তোমরা কিছু করতে এই চাও তবে তাই করো। ইউসুফের ভাইয়েরা তাদের এই পেটা ইয়াকুবকে বলল, হায় আমাদের পেটা, আপনার আসলে কে হয়েছে? আপনি ইউসুফের ব্যাপারে কেন আমাদের উপরে বিশ্বাস রাখছেন না? অথচ আমরা তো আসলে তার এই জন্য সৌভাগ্যাঙ্ক্ষে ও কল্যাণকামী। আগামী কাল ইউসুফকে আমাদের সাথে পাঠান, সে খেলাধুলা ও খুব আনন্দও করবে, আর আমরা সবাই তো অবশ্যই ইউসুফের খেয়াল রাখবিও, অর্থাৎ রক্ষক থাকবিওই। পেটা ইয়াকুব বললেন, নিশ্চয়ই তোমরা ইউসুফকে নিয়ে গাইলে আমি দুঃখেটি হইব, আর আমি তো আশঙ্কিয়াও করছে। তোমরা যখন নেই ইউসুফের তাইকা অসটর্কিও থাকবে, তখন নেকড়ে তাকে নিঃসন্দেহে এই খাইয়া ফাইরবে। ইউসুফের ভাইয়েরা পিতা ইয়াকুবকে বলল, যদি ইউসুফকে নেকড়ে খায়াই ফেলে, এটা কেমন কথা? কখনোই সম্ভব নয়, কারণ আমরা তো একটা খুব শক্তিশালী দল, আমাদের থাকা সটিও এইটা কিভাবে হইবে? তাহলে তো আমরা অনিশ্চিত ভাবে ক্ষতিগ্রস্ত হইব। অতঃপর তারা যখন ইউসুফকে নিয়ে এই গাইল,
এবং সবাই এই একমত হইলিও যে তাকে কুপ্পেল হবের উন্ধ্যকারে ফাইলে জিতবে। তখন আমরা ইউসুফের প্রিয়টে ও হে করলাম, হ্যাঁ ইউসুফ, তুমি অবশ্যই একদিন তোমার ভাইদেরকে তাদের এইসব কাজের কথা নিঃসন্দেহে শীঘ্রই জানাইবে, অথচ তারাই নিঃসন্দেহে তা বুঝতে ও পারবে না। আর ইউসুফের ভাইয়েরা তাদের পেটটা ইয়াকুব এর কাছে অভিনয় কয়রা, কাঁদতে কাঁদতে ফের এরও ইউসুফকে চাররা। ইউসুফের ভাইয়াররা তাদের পেটটা ইয়াকুবকে বলল, হায় আমাদের পেটটা, আমরা কেউ একে দূর প্রতেজ যোগে টিয়া করছিলাম, আর ইউসুফকে আমরা আমাদের জেনে স্পটের কাছে রেখে গিয়েছিলাম। অতঃপর নেকড়ে ইউসুফকে কখন যে খায়া ফেল আমরা বুঝতেও পারলাম না, আর আমরা জানি আপনি তো আমাদের কখনোই এই বিশ্বাসও করবেন না, যদিও আমরা এইটিও আসলে এই সত্যিও চারা আর কিছু বলছে না, সন্দেহ করবেন, যদিও সত্যবাদী হইয়া থাকে। আর ইউসুফের ভাইয়েরা ইউসুফের জামিয়ার উপরে মিঠা রুকিও ও লাগায় আনল। তাদের পেটা ইয়াকুব দুঃখেটিও হইয়া বলেন, বরং তোমাদের মন তোমাদের জন্য একটে কাজকে তোমাদের সুন্ডিয়র করে দেখিয়েছে, সুতরাং উত্তম ধৈর্য এইটিও আসলে আমার জন্য। আর তোমরা যাই বর্ণনা করছো সে বিষয়ে একমাত্রীয় কেবল আল্লাহ, এইটিও আসলে সাহায্যকারী। আর এতে যাত্রে দল অর্থাৎ মুসাফের দল সেই কোপ্পার পাশে দিয়ে যাচ্ছিল। তারা তাদের পাড়নি সংগ্রাহ্যকে পাঠালো, আর সে তার বাটে নামে আলো সেই কুপ্পা। সে বলল, আহা সুখবর, এটিও এক রুপিও মেয়ে সৌন্দিওর চাইলে। আর তারা ইউসুফকে করলাম বেক্রয়ের জন্য পূর্ণ হিসেব গোপন করলিও। আর নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে খুব সর্বজ্ঞ, তারা যাই করেছিল। আর তারা ইউসুফকে অল্পেও মূল্য বেক্রে ও করলিও, গণ্য না করে কয়াকতে দেড়হামের বেনে মুয়ায়। আর তারাই তার ব্যাপারে উদাসীন ও চেল। আর মিশরের যাইবেতে ইউসুফকে ক্রয় কইরাছিল, সে অর্থাৎ আজিজে মিশর তার স্ত্রীকে অর্থাৎ জুলেখাকে বলল। আর অর্থাৎ ইউসুফের বাসস্থান সন্মিয়ান সন্ন করো, সম্ভবীয়ত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা টাকা পুটরিও হিসেবে গ্রহণ করবিও। এইভাবে আমরা ইউসুফকে মিশর দাসে প্রতিষ্ঠিতও করলাম, যাতে আমরা তাকে শোকনার বেকার জ্ঞান শেখাডাই। আর আল্লাহতেও আসলে তার কাজ খুব পরাক্রমশালী, কিন্তু অধিকাংশ মানুষ আসলে তা জানে ও না। আর যখন ইউসুফ তার পুণ্য জব্যন পড়ছালিও, আমরা এইটিও আসলে তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। আর এইভাবে আমরা সটকর মুশিলদের প্রতিদান দাইয়ে। আর যার হর ইউসুফ চেল, সে অর্থাৎ জুলেখা ইউসুফকে শরীরে কাকরেষ্টিও করাট লাগলিও তার নেজর সম্পর্ক। আর জুলেখা দরজাগুলোকে বন্ডিয়ে করাডেল এবং ইউসুফকে বলল, আসো। ইউসুফ বলল, আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে আশ্রয়ে চাই, নেশন্ডাকে একমাত্রীয় তেনে এইটিও আসলে আমার প্রতিপালক। নিশ্চয়ই আল্লাহ আমার অবস্থান নেশন্ডাকে উটিও মহুব উপর করেছেন। আর নিশ্চয়ই জালিমরা কখনোই সফল হইয়া না। আর জুলেখাতেও আসলে ইউসুফকে কাম্য না কইরেছিল। আর ইউসুফ ও জুলেখাকে কাম্য না কইরা ফেরটিও, যদি না ইউসুফ তার প্রতিপালক আল্লাহর নিদর্শন দেখতে পাইটিও। আর এইভাবে আমরা তা করলাম যেন আমরা তার থেকে মন দিও ও উসলেলিও তা দূর করে ও ফেরাইয়া ও দায়ী। আর নিশ্চয়ই ইউসুফ চেল্লো আমাদের নের্বে চেটিও বান্ডিয়াদের অন্ত্যর ভক্তিও আসলে এক জিয়ন। আর ইউসুফ দরজিয়ার দিককে দৌড়াইল, আর তার পিছে পিছে জুলেখা ও দৌড়াইল।
আর জুল্লেখা ইউসুফ ফের জাম্মিয়া পিছন দিক তাইকা ছেড়ে ফেল আর তারা দুজন এই দরজিয়ার কাছে এই জুল্লেখার স্বামী আজিজে মিশরকে পাইল। জুল্লেখা বলল যে তোমার স্ত্রীর প্রিয়টে মুন্দিও অভিপ্রিয়ায় করেছে, তার শাস্তি কে হইতে পারে? কার্রাবাস উদ্বাজন্ত্রিয়নাদায়ক শাস্তি চাররা। ইউসুফ বলল, সে এই আমাকে তার নেজের ব্যাপারে শরীরে আকৃষ্ট করেছিল। আর জুলেখার এই পরেবার একসুম শেষু বাচ্চা সাক্ষ্য দিল সে জোডি ইউসুফর জমিয়া শামর দেখ তাইকা চেহারা হইয়া থাকা। তবে জুলেখা এই সত্য বলেছে এবং তাহলে ইউসুফ এই আসলে হইয়াব মিঠাবাডিদার এই অন্তর্ভুক্তিও একশ। আর জোডি ইউসুফর জমিয়া পিছন দেখ তাইকা চেহারা হইয়া থাকা, তবে জুলেখা এই আসলে হইয়াব মিঠাবাডি এবং ইউসুফ এই আসলে হইয়াব সত্যবাডিদার এই অন্তর্ভুক্তিও একশ। অতঃপর যখন আজিজে মিশর জুলেখার স্বামী দেখলিও ইউসুফ আর জামিয়া পিছন দিক থাইক এই আসলে চিরা। আজিজে মিশর বলল, নিশ্চয়ই এই সব তোমাদের এই ষড়যন্ত্র অন্ত্যর ভুক্তিও, আর নিশ্চয়ই তোমাদের ষড়যন্ত্র খুব এই গুরুটিয়র। হ্যাঁ ইউসুফ, তুমি এই বিষয়ে থেকে মুখ ফেরাইয়া নাও। আর হ্যাঁ নারী জুলেখা, তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তুমি অপরাধীদের এই অন্তর্ভুক্তিও ছিলে। আর নগরল নারেরা বলল, আজিজর স্ত্রী জুলেখা তার এই জুব্যক্তাশ ইউসুফকে তার নিজের ব্যাপারে শরীরে আকৃষ্টীয় কইরাছে, ভালোবাসা জুলেখাকে আচ্ছন্ন কইরা ফেলেছে। নিশ্চয়ই আমরা জুলেখাকে স্পষ্টীয় বেভ্রান্টেটে দেখছি। অতঃপর যখন জুলেখা তাডার কুটুকটে কোঠগুলো শুই না ফাইল, তখন এই জুলেখা তাডার কাছে লোক পড়ালো এবং তাডার জন্য আশিয়ান প্রস্তুত করল। আর তাডার প্রত্যেক এই এটে কইরা চুরে উদিল। তারপর জুলেখা ইউসুফকে বলল, তুমি তাডার সামনে বাইর হো। অতঃপর যখন এই তারা ইউসুফকে দেখল, তাকে উঠে শোয়ে এই মহান এই মন্না করল যেন এক জান্নাতে যুবককে দেখল এবং নিজের হাট এই কাইটা ফাইল। ইউসুফ আর দিকে তাকিয়ে থাকতে তারা বলল, আল্লাহর কবে চট্টিয়া ঘোষণিয়া করছে, এটিও কোন মানুষ নয়, এটিও এক কোষণমিয়া নেটিও ফেরেস্তা, চাররা আর কোনো এ কিছুই না। জুলেখা তাদেরকে বলল, এটাইটিও সেই দেখতে যার এই ব্যাপার নেই তোমরা আম্মাকে দোষার্য কইরা চেললে, আর আম্মিতিও তাকে আমার নিজের ব্যাপারে শারীরিক আকৃষ্টিও কইরা চেললাম, কিন্তু সেই সংযম অবলম্বন কইরা চেলল। আর যদি সে আমার আদেশ পালিও না করলে তবে অবশ্যই তাকে কারাব্যন্দে এই কর্রান্য হইব এবং সে অবশ্যই লাঞ্চেত্তীয়দের এই অন্ত্যর ভুক্তিও হইব। ইউসুফ বলল, হ্যাঁ আমার প্রটে পারলাম যে বিষয়ে এই তারা আমাকে আহ্বান করছে তার চেয়ে কারিয়াগার এই আমার জন্য অঢেক যথেষ্ট প্রিয়। আর যদি আপনি তাডার শরীয়যন্ত্র আমার থেকে ফেরাইয়া নাই তবে আমি তাডার প্রিয়টে এই ঝুইকা পড়বিও এবং অজ্ঞদের এই অন্ত্যর্ভুক্ত হইয়া যাইব। অতঃপর তার প্রটে পালক আল্লাহ তার দুয়া কবুল করলেন এবং তাডার শরীয়যন্ত্র ইউসুফার থেকে ফেরাইয়া দিলেন। আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রুটিয়া ও সর্বজ্ঞ। অতঃপর স্পর্তীয় নেডার্সিয়ান গুলু দেখার পর ও তাডার কাছে প্রতীয়মান হইলে যে কিছু সময় আয়ের জন্য হইলে ও ইউসুফকে কারাবজন্ডে আর করান্য উচিত। আর তার সঙ্গে কারাগারে প্রবেশ করল দুই যুবক। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখেছে যে আমি সারাপ মুঠ নেংরাচ্ছে। আর অন্যজন বলল, আমি দেখেছে যে আমি আমার মাথার উপর রুটে বইহন করছে, যেখানে থাইকা পাখেররা খাচ্ছে।
তারা দুইজন এই বলল, আমাদেরকে এর ব্যাখ্যা বললুম। নিশ্চয়ই আমরা আপনাকে সৎকর্মশীলদের এই অন্ত্যর ভুক্তিও এক্সিয়ন দেখে। ইউসুফ বলো, তোমাদেরকে আজ কারাগারে যা খাবার দেওয়া হইবে তা তোমাদের কাছে আসার আগে এই আমি তোমাদেরকে তার সম্পর্কে সব জানিয়ে দিব। এতে তিউশাহী জ্ঞান থেকে যা আমার পোটে পাল্লুক আল্লাহ পাক এই আমাকে শিক্ষা দিয়েছেন। নিশ্চয়ই আমি এমন এক জাতের ধর্মীয় ত্যাগ করেছে যারাই আল্লাহ পাক এই বিশ্বাস এই রাখে না এবং আখিরাতকেও অস্বীকার করে। আর আমি আমার প্রিত্রে পুরুষ ইব্রাহিম খোলেলুল্লার দাদা ইশাকর ও আমার এই পেটা ইয়াকুব ভাইয়ের ও ধর্মীয় অনুসরণ কইয়াছে। আমাদের জন্য কখনোই শোভনীয় নয় যে আমরা আল্লাহ এই সাথে কোনো কিছুকে শরিক করব। এইতে আমাদের উপর ও মানবজাতের উপরে আল্লাহর এই অনুগ্রহ। কিন্তু অধিকাংশই মানুষ আসলে এই আল্লাহর এই কৃতজ্ঞতা প্রকাশ করে না। হে কারাগারের দুই যুবক, বিভিন্ন প্রভুকে উঠম নাকি মহান সত্যিও আল্লাহ জেনেই এই একক্য খুব সর্বীয় শক্তিমান। তোমরা আল্লাহ পাককে চর্রা যাদেরকে এই উপাসনা করছো, আসলে শাইখুল্লু তিউ কেবল নাম এই মাত্রিও। জায়হুল্লু তোমরা এই ও তোমাদের এই পিতৃ পুরুষা দেখাচ্ছ। নিশ্চয়ই আল্লাহ এই ব্যাপারে কখনোই কন্যই প্রমাণ অবতীর্ণ করেন এই নাই। হুকুম তিউ আসলে এই কেবল আল্লাহর এই, আর আল্লাহ পাক এই তিউ আসলে তোমাদের আদেশ করাছেন। তোমরা কেবল শুধুমাত্র তার এই ইবাদত করবে নিঃসন্দেহে, আর তাকে চাররা অন্য কাউকে কখনোই ইবাদত করতে না। আয়টা এই তিউ আসলে তোমাদের জন্য সঠিক ও প্রতিষ্ঠিত দিন এ ইসলাম। কিন্তু অধিকাংশ মানুষ এই তিউ আসলে তা জানে এই না। হ্যাঁ কারাগারের দুই যুবক সাথী, তোমাদের একজন সে আসলে এই তার এই মুন্নেবকে আবার ও মুদ্য পান করাইব্য, আর অন্যজন তাকে শুয়ালে চোরান্য হইব। ওটপ্পর পাখিরা তার মাথা ঠেকে খাইবে যে বেশয়ে এই তোমরা এই জানতে চাচ্ছিলে, আর তার ফয়সালা এই তিও আসলে হইয়া ও গাইছে। আর তাদের দুইজনের মধ্যে যে মুক্তে পাবে বলে ইউসুফ ধারণা করলেও তাকে বলল, তোমার মুন্নেবের কাছে আমার কোঠা অবশ্যই উল্লেখ কইর। কিন্তু শয়তান তাকে তার এই মুন্নেবের নিকটে উল্লেখ করলার জন্য তার বিষয়েতে একে বাড়াইয়ে ভুল্লায়া দিল। ফলে ইউসুফ আরো কয়েক বছর কারাগারে এই থাইকা গাইল। আর মেশররা রাজা তার স্বপ্নের কথা উল্লেখ কইরা বলল, আমি দেখছে সাটে মট্টা টাজা গরুকে সাটে শুকনীয় গরু খায়া ফেলেছে, এবং সাথে সবুজ শীষকে ও অন্য সাথে শুকনীয় শীষ নষ্টীয় কইরা দিল। হ্যাঁ শোভা শুভ্রেন্দ্রীয়, যদি তোমরা স্বপ্নীয় গুল্লুর ব্যাখ্যা করতে পারো তবে আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। স্বপ্নের ব্যাখ্যাকারীরা বলল, এ গুল্লুতিও বেশৃঙ্খল স্বপ্নীয়, আর আমরা এই স্বপ্নের ব্যাখ্যা জানি না। আর তাদের মেয়দে যাই ব্যক্তি কারাগারের থেকে মুক্তি হয়েছিল সে দীর্ঘ সময় পরে স্মরণ করল এবং বলল, আমি তোমাদেরকে আর ব্যাখ্যা জানাতে পারি, অতএব আমাকে পাঠাও ইউসুফের কাছে। হে ইউসুফ, হে সত্যবাদী, আমাদেরকে ব্যাখ্যা দেন। 60টে মোটা তাজা গরুকে 60টে শুকনে গরু খায়া ফেলেছে, এবং 60টে সবুজ শীষ অন্য 60টে শুকনে শীষ নষ্ট করা দিল, যাতে আম্মে রাজা ও তার লোকদের কাছে ফের রে যাইতে পারে, যেন তারা ও জানতে পারে। ইউসুফ মেশরের রাজার শুকনের ব্যাখ্যা বলল যে, তোমরা ধারাবাহিক ভাবে 7 বছর চাষ করবে, আর যা ফসল কাটবে তা তার শীষ এই রেখে দিবে, শুধু অল্পেও কিছু বাদ দে যা তোমরা খাইবে। তারপর এরপর আসবে 7টে কঠিন বছর, যাইগুলো তোমরা এই তাদের জন্য যা আগাম জমা করবে তা সব খায়া ফাইবে, শুধু সামান্য অংশ বাদ দে যা তোমরা সংরক্ষণ করবে।
এরপর এই এমন একটি বছর আসবে যাতে মানুষকে বৃষ্টি বর্ষণ ধারা সাহায্য করানো হইব এবং তারা তাতে জম্মেটে নিংরিয়াব্বে রুশ উৎপিয়ার জন্য করবে। আর আইসব শুন্ডিয়র ব্যাখ্যা শুননে মেশররা রাজ্জা বলল, ইউসুফকে আমার কাছে নিয়ে আসো। অতঃপর যখন দূত তার এই কাছে এল, ইউসুফ দূতকে বলল, তোমার রাজ্জার কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞাসা করো যে নারীরা তাদের হাত কাটে ফেলেছিল তাদের আসল্যকে রহস্য চেনল। নিশ্চয়ই আল্লাহ আমার কোটে পাল্লক তাদের শরীয়তযন্ত্র সম্পর্কে সর্বাধিক নিঃসন্দেহে সর্বজ্ঞই। মেশররা রাজা সব নারীদেরকে ডাকলেন এবং জিজ্ঞাসাও করলেন তোমাদের অবস্থাকে চেলল। যখনই তোমরা ইউসুফকে তোমাদের নিজের দিককে শারীরিক আকৃষ্টীয় করে চলল, তারা সবাই বলল, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে আমরা ইউসুফের সম্পর্কে নিঃসন্দেহে কোন মন্দিও জানি না। ইউসুফ সৌত ভালো একজন। আজিজে মেশরের স্ত্রী জুল্লেখা বলল, নিঃসন্দেহে এখন সত্যিও প্রকাশ পায়াচ্ছে আমি এইটিও আসলে ইউসুফকে আমার নিজের দিকে শারীরিক আকৃষ্টীয় করাচ্ছিলাম, আর নিঃসন্দেহে নিশ্চয়ই ইউসুফ হইল। সত্যিও বার্ডিদার এই অন্টিওর ভুক্তিও একজিও। ইউসুফ বলল, আসলে আমার উদ্দেশ্য এই ছিল যে যেন আজিজে মেশর জানতে পারা যে আমি তিও তার অনুপস্থিতিতে তার প্রিয়টে কোনোয়ে বিশ্বাসঘাতকতা করে এই নাই, আর আল্লাহ নিশ্চয়ই এ বিশ্বাসঘাতকের কৌশলকে কখনোই সফল করেন না। আর আমি নিজেকেও তো আসলে নির্দোষ দাবি করছে না। নিশ্চয়ই নূহ তো আসলে মন্ডারেই দিকে আদেশ দেয় সবসময় নিঃসন্দেহে। তবে আমার রব যাকেই ইচ্ছাটাকে দইয়া করে আর কেবল সেই চর্রা। আর নিশ্চয়ই আল্লাহ পাক আমার রব অতিশয় ক্ষমাশীল পরম দয়ালুই। আর মিশরের রাজা বলল, ইউসুফকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে নিজের জন্য এক বিশেষ পর্দায় রাখবিও। অতঃপর যখন এই ইউসুফ মিশরের রাজার সাথে কথা বলল, মিশরের রাজা বলল, আজ থেকে তুমি হে ইউসুফ আমাদের কাছে খুব মর্যাদাবান ও বিশ্বাসযোগ্য হইলে। ইউসুফ মিশরের রাজ্জাককে বলল, আপনি আমাকে মিশরের ভান্দিয়ার সমূহের দায়িত্ব দিন। নিশ্চয়ই আমি সংরক্ষণকারী ও জ্ঞান সম্পূর্ণীয়। এই ভাবে এই আমরা ইউসুফকে মেসর দায়সে প্রতিষ্ঠিত করলাম। সে সেখানে যেখানে ইচ্ছা অবস্থান করতিও। আসলে তিও আমরা যাকে ইচ্ছা তাকে এই আমাদের রহমত দান করে এবং নিঃসন্দেহে সৎকর্মশীলদের প্রতিদান কখনোই নষ্টিও করে না। আর যারাই ইমান আনেছে এবং তাকুয়া অবলম্বন করে, আসলে তিও তাদের জন্য আখিরাতের প্রতিদান এইটিও যথেষ্টীয় ও শ্রেষ্ঠীয়। আর ইউসুফার ভাই আর রায়ল এবং তার কাছে প্রবেশ করল। ইউসুফ তিও আসলে তার সব ভাইদেরকে এই চেনে নিল, কিন্তু ইউসুফার ভাইয়াররা এই ইউসুফকে চিনতে পারল না। আর যখন ইউসুফ তার ভাইদেরকে তাদের রসদ প্রস্তুত করে দিল, তখন ইউসুফ বলল, তোমাদের পিতার পক্ষ থেকে যে ভাই আছে তাকে আমার কাছে নিয়ে আসো। তোমরা কে দেখছো না যে আমি মা পুণ্য দায়ী এবং আমি উত্তম আতিথেয়? অতঃপর যদি তোমরা তাকে আমার কাছে নিয়ে না আসো, তবে আমার কাছে তোমাদের জন্য আর কোনো মাপ থাকবে না এবং তোমরা আমার নিকটবর্তীও হইতে পারবে না। ইউসুফের ভাইয়ারা ইউসুফকে তুৎক্ষণিয়াত এই বলল, আমরা অবশ্যই আমাদের পিতার কাছে তাকে পাঠানোর জন্য চেষ্টা করবেও, আর নিশ্চয়ই আমরা তাই করবেও। আর ইউসুফ তার এই কর্মচারীদের বলল, তাদের পণ্যার মূল্য তাদের মালপট্টার মধ্যে এই রাইখা দাও, যাতে তারা যখন তাদের পরিবারের কাছে ফিরে যায় তখন তা চিনতে পারে যেন তারা আবারও ফিরে আসে। অতঃপর যখন এই তারা তাদের পেটটা ইয়াকুব এর কাছে ফের আইল, তারা বললে, হায় আমাদের পেটটা, আমাদের জন্য মাপ বন্দিও কইরা দেওয়া হচ্ছে। অতএব আপনি আমাদের সাথে
আমাদের চৌটিও ভাই বেনিয়ামিনকেও পাঠান, কেবল তাহলে এই আসলে আমরা মাপ পাইতে পারবিও। আর নিশ্চয়ই আমরা বেনিয়ামিন এর খুব ভালো রুক্ষকও কেউ থাকবিওই। পেটা ইয়াকুব বললেন, আমি কে বেনিয়ামিন এর ব্যাপারে তোমাদের উপরে ভরসা করবিও, যেমন কইরা তার আগে তার ভাই ইউসুফ এর ব্যাপারে তোমাদের উপরে আস্থা করেছিলাম। অতএব আল্লাহ পাক এই শ্রেষ্ঠীয় রুক্ষক, আর তেনে এই দয়ালুদের মধ্যে সর্বাধিক এই দয়ালু। আর ইউসুফের ভাইয়েরা যখন এই তাদের মালপুত্তুরিও খুলিও, তখন এই তারা দেখলিও তাদের পুণ্যের মূল্য তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে। সব ভাইয়েরা তাদের পেতা ইয়াকুবকে বলল, হায় আমাদের পেটা, আমরা আর কে সাই, এইটিও আমাদের এই পুণ্যের মূল্য আমাদের এই কাছে ফেরাইয়া ও দেওয়া হয়েছে। আমরা এই আমাদের পরেরবারকে রুসত দিব্য, আমাদের ভাইকে রক্ষা ও করবিও, এবং আমরা এই আর ও এক উটের বুঝা পরিমাণ মাপ ও বাড়িয়ে নেব, একটিও সামান্য এ মাপ। তাদের পেটা ইয়াকুব বলেন, আমি কখনোই বাইনেই ইয়ামেনকে তোমাদের সাথে পাঠাবিও না, জোড়কনা তোমরা আল্লাহর নামে আমাকে ধৈর্য উন্নিকার দাও যে অবশ্যই তোমরা বাইনে ইয়ামেনকে তোমাদের সাথে আমার কাছে নিয়ে আসবে। তবে জিউডি তোমরা সম্পূর্ণ রূপে অসহায় হইয়া পড়ো তা বেটেটিও। ওডপর যখন তারাই তাদের পেটা ইয়াকুবকে তাদের উন্নিকার দিল, তাদের পেটা ইয়াকুব বললেন, আমরা যাই বলছে তার উপর কেবল আল্লাহ এ অবেভাবক। আর তাদের পিতা ইয়াকুব আরো বললেন, হে আমার পুত্রযোগ্য, তোমরা এক দরজিয়া দিয়ে প্রবেশ কইর না, বরং প্রিডক প্রিডক দরজিয়া দিয়ে প্রবেশ কইর। আর আল্লাহ সিদ্ধান্তীয় ঠেকে আমি তোমাদের জন্য নিঃসন্দেহে কিছুই রক্ষা করতেও পারে না। হুকুমটিও আসলে কেবল আল্লাহরেই, আর আমিটিও আসলে আল্লাহরেই উপরে ভরসাও করেছি। আর যারাই ভরসা করে তাদেরও তার এই উপরে ভরসা করা উচিত। আর সব ভাইয়েরা যখনই তাদের পেটা ইয়াকুব যেইভাবে আদেশ করেছিল সেইভাবেই প্রবেশ করল, তা আল্লাহর পক্ষ থেকে তাদের কোনোই কিছু থেকে রক্ষা করার ছিল না। তবে ইয়াকুবের মনের একটি বাসনা পূর্ণ হয়েছিল মাত্র। আর নিশ্চয়ই ইয়াকুব সেই জ্ঞানেরও অধিকারী ছিলেন যা আমরা ইয়াকুবকে শিক্ষা দিয়াছিলাম, কিন্তু অধিকাংশই মানুষ আসলেতেও তা জানেও না। আর তারা যখন এই ইউসুফের কাছে প্রবেশ করল, সে তার ভাই বেনিয়ামিনকে নিজের কাছে স্থানও দিল এবং বইলা দিল যে, নিশ্চয়ই আমি এই তোমার ছোটবেলার হারিয়ে যাওয়া তোমার বুড়ো ভাই ইউসুফ। অট্টোত্তররা যাই করটিও আমার ভাই, তুমি তার কারণে কখনোই দুঃখেটিও ও হইও না। অতঃপর ইউসুফ যখন তার ভাইদের রসদ প্রস্তুত করে দিল, তখন ইউসুফ তার ভাই বেনিয়ামিন আয়ের মারপুট আর মিওঠায় স্বর্ণের পানপুট রিওটা রেখে দিল। বেনিয়ামিনকে জানে আই তা রেখেছিল ইউসুফ। তারপর এক ঘোষণাকারী ঘোষণা করল যে, হায় কাফেলা, নিশ্চয়ই তোমরা চুরে করেছ। ইউসুফ এর ভাইয়েরা ঘোষণাকার হৃদয়ের দিকে ফেরে এসে বলল, তোমরা কে হারিয়েছ? ঘোষণাকারীরা বলল, আমরা রাজককেও পান পৌট্রিয় টেককে হারিয়েছে, আজ যে তা নিয়ে আসবে। তার জন্য এক উঠ ভোজাই শস্য পুরস্কার আছে, আর আমি এর দায়িত্বটে গ্রহণ করছে। ইউসুফ এর ভাইয়েরা তাদের বলল, আল্লাহর কসম, তোমরা তেও জানোই আমরা এই মেশরে বিপর্যয় সৃষ্টি করতে আসি নাই, এবং আমরা নিঃসন্দেহে এই ছোরতেও নই। ঘোষণাকারীরা বলল, তবে যদি তোমরা এই মিথ্যাবাদী হো, তবে তাহলে এর শাস্তি কে দেওয়া যায়? ইউসুফ এর ভাইয়েরা তাদের বলল, এর শাস্তি যার এই মালপুত্রের মধ্যে এই এতে পাওয়া যাইবে, সে এইটিও আসলে হইব শাস্তির যোগ্য। আর আমরা এইভাবে এই জালিমদের প্রতিদান দেয়। ಒಟಪ್ಪರು ಘೋಷಣ್ಯಕಾರ್ಯ ಕೂಷ್ಟ ಲಾಗಿಲ್ಲ ಬನ್ನೆಯ್ಯಾಮೆ ನಾರ್ ತೊಳ್ಳಾರ್ ಕೂಸ ಕೂಸೆ ಚರ್ರ ಆಗ ಉನ್ಯೋಟರ್ ತೊಳ್ಳಾರ್ ಕೂಸ ಕೂಸೆ ಶುರು ಕೊರಿಲ್ಲು
তারপর খুঁজতে খুঁজতে বেনিয়ামে নার তোলেন। খুঁজে খুঁজে করার সময়ে সেই রাশিওকেও পান পৌটেরিওটিকে পাইল। এইভাবে আমরা ইউসুফের জন্য কৌশল কইরা চললাম। মেসর রাসায়ের আইনে সে তার ভাইকে ধরে রাখতে পারতিও না। আল্লাহ পাক যা ইচ্ছা করেনটা ব্যাটিটিও। আমরা যাকে ইচ্ছাটাকে এই মুর্শিদায় উন্নতি করে। আর নিশ্চয়ই প্রত্যেক জ্ঞানের উপরে আছেন সর্বজ্ঞ। ইউসুফের ভাইয়েরা ইউসুফকে বলল, যদি বেনিয়ামিন চুরে কইরা এই থাকে তবে এর আগে তার এক ভাই ইউসুফও তেও চুরে করেছিল। কিন্তু ইউসুফ তা তার নিজের মনে গোপন রাখল এবং তাদের কাছে প্রকাশও করল না। ইউসুফ মুন্নে মুন্নে বলল, তোমরা তেও আসলে এই অবস্থানে নিঃসন্দেহে ও নিকৃষ্ট। আর তোমরা যাই বর্ণনা করছো, আল্লাহ সেই বিষয়ে এই নিঃসন্দেহে অধিক যথেষ্ট অভিজ্ঞতা আছেন। ইউসুফের ভাইয়েরা বলল, হ্যাঁ আজিজ মিশর জন্নাবায়ে ইউসুফ, বেনিয়ামিন এর আর আমাদের এই একজন বৃদ্ধ পেটটা আছে, অত্যন্তীয় বয়স্কীয় একজন। অট্ট বেনিয়ামিন এর পর্যবর্তী আমাদের মধ্যে থাইকা এই একজনকে রেখে দেন। নিশ্চয়ই আমরা আপনাকে সৌৎকর মশিলদার অট্টিয়র ভুক্তীয় একজন দেখে নিঃসন্দেহে। ইউসুফ বলল, আল্লাহর আশ্রয় চাই, যার কাছে আমাদের জিনিস পাইছে তাকে চাররা আমরা অন্য কাউকে নিব, কখনোই না। এটা হইলে তুই আসলে আমরা অবশ্যই এই জাল্লেমদের অন্টিয়র ভুক্তীয় হইয়া যাইব। অতঃপর যখন এই ইউসুফের ভাইয়েরা ইউসুফের কাছে ঠেককে সম্পূর্ণ এই নিরাশ হইল, তখন তারা আল্লিয়াডিয়া হইয়া গোপনে পরামর্শ করল। তাদের এই মধ্যে যে বুড়ো চেল্ল সাহেব বলল যে, তোমরা কে জানো না, তোমাদের পেটটা তোমাদের ঠেককে আল্লাহর নামে টেরিও উনিকা নিয়েছিলেন এবং এর আগেও তোমরা ইউসুফের ব্যাপারে ও অবহেলা কইরা ছেলে। অতএব আমি কখনোই মেশর দায়িত্ব ত্যাগ করব না, যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমোটে দাইন অথবা আল্লাহ এই আমার ব্যাপারে কোন ফয়সালা করলেন। আর আল্লাহ এই তেও আসলে শ্রেষ্ঠীয় বিচারক। তোমরা পিতার কাছে ফিরে যাও। আর বলল, হ্যাঁ আমাদের পিতা নিশ্চয়ই আপনার পুত্রীয় বেনিয়ামিন চুরে করেছিল, আর আমরা তেও কেবল তাই সাহায্য দিচ্ছে যা আমরা জানেছে ও দেখাচ্ছেও। আর আমরা ও দৃশ্য বিষয়ে এর রক্ষক চেলাম না, নিশ্চয়ই। আর যে নগরে আমরা চেলাম সেখানকার লোকদারকে জিজ্ঞাসা করুন, আর যে কাফেলার সঙ্গে আমরা এসেছে তাদেরকে ও জিজ্ঞাসা করুন। আর নিশ্চয়ই আমরা এই সত্যবাদ দিই। ইয়াকুব বলল, বরং তোমাদের মনেই তোমাদের জন্য এতে কাজকে সুন্দর কইরা দেখেইছে, সুতরাং উটিয়ন দূর্যেই টিউ আসলে আমার জন্য যথেষ্ট। সম্ভবত আল্লাহ পাকেই তাদের সবাইকে আমার কাছে ফেরাই আনদেন। নিশ্চয়ই আল্লাহ পাকেই সর্বজ্ঞ ও প্রজ্ঞময়। আর ইয়াকুব ইউসুফের ভাইদের থেকে মুখ ফেরাইয়া নিলেন এবং বললেন, হায় ইউসুফের জন্য আমার দুঃখ। আর দুঃখেটি হইয়া তার এই দুই চক্ষু উসরু বয়েতে বয়েতে এক সময়ে সাটা হইয়া গাইল। আর তবু ও ইয়াকুব সংযম অবলম্বনকারী এই রইয়াছিলেন। সব ভাইয়ারা তাদের পেটা ইয়াকুবকে বলল, আল্লাহর কসম, আপনিটিও ইউসুফকে এই স্মরণ করতে করতে এমনকে আপনি অসুস্থ এই হইয়া পড়বেন, অথবা ধ্বংসপ্রাপ্তির অন্টুর বকটি হইয়া যাইবেন। ইয়াকুব বলল, আমি তো আমার বৈড্যনার দুঃখের ভেজ কেবল আল্লাহর কাছে এই পায়েশ কররে, আর আমি তো আল্লাহর পক্ষ থেকে কেমন কিছু জানি যা তোমরা জানো না। হ্যাঁ, আমার পুত্র যখন তোমরা মেশরে যাও এবং ইউসুফ ও তার ভাই বেনিয়ামিন আর খবর অনুসন্ধান করো, আর অবশ্যই আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফের সম্প্রদায়ে এই একমাত্রীয় নিরাশ হয়ে।
অত্যুত্তরা সব ভাইয়েরা যখন ইউসুফার কাছে প্রবেশ করল, সব ভাইয়েরা বলল, হ্যাঁ, আজিজে মিশর জন্নাবায় ইউসার সেফ আমাদেরও আমাদের পরেরবারকে কুষ্ঠে স্পর্শ করেছে, আর আমরা সামান্য মূল্য আর পুণ্য নিয়ে আসেছে। অতএব আমাদের জন্য পুণ্য মাপ দিন এবং আমাদের প্রিয়টে সটকা করুন। নিশ্চয়ই আল্লাহ পাক সটকাকারীদের অবশ্যই প্রতিদান দেন। ইউসুফ বলল, তোমরা কে জানো? তোমরা ইউসুফ আর তার ভাই বেনিয়ামেনার সঙ্গে কে করেছিলে যখনই তোমরা উগিও ছেলে। ইউসুফের ভাইয়েরা বলল, তবে কে তুমি এই সটে এই ইউসুফ? ইউসুফ বলল, হ্যাঁ, আমি এইতে আসলে ইউসুফ, আজিজ মিশর জনাব এই ইউসার সেভ, আর বেনিয়ামিন এই তো আমার ভাই, আর নিশ্চয়ই আল্লাহ পাক এই আমাদের ওপরে অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই যে তাকওয়া অবলম্বন করে ও ধৈর্য ধারণ ও করে নিঃসন্দেহে আল্লাহ পাক সৎকর্মশীলদের প্রতিদান কখনোই নষ্টও করেন না। ইউসুফের ভাইয়েরা ইউসুফকে বলল, আল্লাহর কসম, নিশ্চয়ই আল্লাহ আপনাকে আমাদের উপরে নিঃসন্দেহে আসলে এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর আমরা নিঃসন্দেহে টিও আসলে এই অপরাধীদের অন্তর্ভুক্ত ছিলাম। ইউসুফ তার ভাইদের বলল, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আর আল্লাহ তোমাদের ক্ষমা করুক, আর আল্লাহ পাক নিঃসন্দেহে সর্বাধিক দয়ালুই। তোমরা আমার এই জাম্মাতে নিয়ে যাও, এবং তা আমার পিতা ইয়াকুবকে বলল যে জাম্মাটে মুখমণ্ডলকে স্পর্শ করতে, ফলে আমার পিতা আল্লাহর হুকুমে দৃষ্টিশক্তি ফেরে পাইবেন। আর পিতাকে ও তোমাদের পরিবারের সবাইকে মেশরে আমার কাছে নিয়ে আসো। আর যখন এই কাফাইলা রুন্না হইল, তাদের পিতা ইয়াকুব বললেন, নিশ্চয়ই আমি ইউসুফায় সুবাস পাচ্ছি। যদি তোমরা আমাকে বিশ্বাস করো আর বিভ্রান্তি হয়ে গিয়াছে বললেই না ভাবিও। বাররেতে উপস্থিত সবাই ইয়াকুবকে বললে যে, আল্লাহর কসম, নিশ্চয়ই আপনি আপনার সেই পুরীয় ভ্রান্তেটেই রয়েছেন। অতঃপর যখন এই ইয়াকুবের কাছে সুসংবাদ পৌঁছল, সুসংবাদ বাহক এল, এবং জাম্মাটে ইয়াকুব নিজের মুখমণ্ডলকে স্পর্শ করল, তখনই ইয়াকুব দৃষ্টিশক্তি ফেরে পাইল আল্লাহর অনুমতিতে। ইয়াকুব সবাইকে বলল, আমি কে তোমাদেরকে বললে নাই? আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। ইউসুফের ভাইয়েরা ইয়াকুবকে বলো, হ্যাঁ, আমাদের পেটটা আমাদের গুনাহ হওয়ার জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিঃসন্দেহে আমরা এইটিও আসলে অপরাধীদের অন্তর্ভুক্তিও ছিলাম। ইয়াকুব তাদের বলো, আমি সে গিরিয়ে এই তোমাদের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আর নিঃসন্দেহে মহান আল্লাহ পাক অতিশয় ক্ষমাশীল পরম দয়ালুই। অতঃপর যখনই তারা সবাই মেলে মেশরে ইউসুফের কাছে প্রবেশ করল, ইউসুফ তার পেটটা মাত্তাকে নিজের কাছেই আসইয়ে দিল এবং বলল, মহান পরিকল্পনাকারী, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়ী আল্লাহ চাইলে নিরাপদ অবস্থায় মেশরে প্রবেশ করুন। আর ইউসুফ তার পেটটা মাত্তাকে সিংহাসনে বসাইল, এবং ইউসুফের সব ভাইয়েরাও তার পেটটা মাতা ইউসুফের সামনে সেজদায় লুটাইয়া পড়ল। ইউসুফ বলল, হে আমার পেটা, আইটাইতেও আমার পূর্বেকার সেই ছোট বাইলার স্বপ্নের ব্যাখ্যা। আমার রূপ মহান আল্লাহ পাক সেই স্বপ্নকে সৌতে পরে নৃত্য কইরা দেখাইছেন। নিঃসন্দেহে একমাত্রীয় আল্লাহ পাকেই আমার প্রিয়তে অনুগ্রহ করেছেন, যখন আমাকে কারাগার থেকে বের করেছেন এবং তোমাদেরকেও মরুভূমি থেকে এইখানে মেশরেও এনেছেন। এরপর যে শয়তান আমারও আমার এই ভাইদের মধ্যে ভেবাদ শ্রেষ্ঠে করেছিল। নিঃসন্দেহে আমার রূপ মহান আল্লাহ পাক যাই ইচ্ছা করেন তাতে সূক্ষ্ম কৌশলেই। নিশ্চয়ই আল্লাহ পাক সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। হ্যাঁ, আমার রব মহান আল্লাহ পাক,
আপনি এইটো আমাকে রাজ্যটায়ের অংশ দেইয়াছেন এবং স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান ও শিক্ষা দেইয়াছেন। হায় আসমান সমূহ ও পৃথিবীর স্রষ্টা, দুনিয়া ও আখিরাতে আপনি এইটো আমার অভিভাবক। আমাকে মুসলিম অবস্থায় এই মৃত্যু দেন এবং অবশ্যই আমাকে সৎকর মুসল্লির এই সঙ্গে মেল্লিত করুন। নিঃসন্দেহে আয় গল্ল অদৃশ্য বেশয়ে আয়ের সংবাদসমূহ যা আমরা আপনার কাছে ওহি করে, আর নিশ্চয়ই আপনি তাদের কাছে চিনলেন না যখন এই তারা তাদের ষড়যন্ত্র স্থির করছিল, আর আপনি যত এই আগ্রহে হন না কেন মানুষদের অধিকাংশই তিও আসলে মুভমেন্ট হইবেন না, আর আপনি তাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক অতিও পান না। একটিও কেবল সকল যজ্ঞটার জন্য উপদেশ স্বরূপে। আসমান সমূহ ও পৃথিবীতে আসলে তেবকটইন না নেডরসিয়ন সমূহ রয়েছে, যার পাশ দিয়েই তারা ওটে করিয়ম করে, তবু ও সেইগুলোর থেকে তারাইতেও মুখ ফেরিয়েও ন্যায়, আর তাড়ার অধিকাংশইতেও আসলে এই আল্লাহর উপরে ইমান নানে না। এই ভাববে সাথে শরিক করে যেই ভাববে তারা ইমান নানে ও ইবাদত করে, তব্বেককে তর্রা নিরাপদ হইয়া গেছে। আল্লাহর শস্তের ঢেউ আয়সা তাদের থেকে ফাইলবে না, অথবা কেয়ামত হত্যাতেই আয়সা যাইবে যখন তর্রাই তায়েরও পাইবে না। আপনি বললুন, হ্যাঁ আইটাই চু আসলে আমারই পথ, আমিও আমারই অনুসারীরা সুস্পুষ্টি ও জ্ঞান সহ মহান আল্লাহ পাক এর দিকে আহ্বান করবে। আর আল্লাহ পবিত্রিয়, আর আমি নিঃসন্দেহে কখনোই মুশরিকদের অন্তর্ভুক্তিও নয়। আর আপনার আগে আমরা কেবল সন্নাপড্ডারো ওধে বাসিদ্দার মিয়োর্ধে তাইক পুরুষদার এই রসুল হেসেব্বে পাঠিয়াছ, যাদের কাছে আমরা ওহি করতিয়াম। তবে কে তারা প্রতিবেটে ব্রহ্ম্যং করে না, দায়কে না ধে তাদের পূর্ববর্তেদের পরের নাম কেমন হইয়াছিল। আর আখিরাতের আবাসটিও আসলে এই মুট্টাক্কেদের সন্ন এই উট্টিয়ম। আচ্ছা, তবে কে তোমরা তোমাদের বুদ্ধে ব্যবহার করবে না? অবশেষে যখন এই রাসূলগণ নিরাশ হইয়া পড়লেন এবং মনে করলেন যে তাদের এই মিথ্যাবাদী বলা হয়েছে, তখন এই তাদের কাছে আমাদের সাহায্যে এলো। অতঃপর আমরা এই যে আসলে যাকে ইচ্ছা তাকে এই উদ্ধার ও করে, আর কখনোই অপরাধী সম্প্রদায়ে থেকে আমাদের শাস্তে ফেরাইয়া নেওয়া হয় না। নিশ্চয়ই আসলে এই যে তাদের কাহিনী গল্লতে বোধসুক্তে সম্পূর্ণতার জন্য এই রয়েছে অসাধারণ শিক্ষা। নিঃসন্দেহে আইটে যে আসলে কোনয় প্রকারের বান্যান্য কথা কল্লাপ্য কাহিনী নয়, বরং আইটে যে আসলে পূর্ববর্তী কিতাবসমূহ হওয়ার জন্য সত্যায়ন স্বরূপে, আর সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা রূপেও, এবং ইমানদার সম্প্রদায়ের জন্য পঠনের দায়স রহমত স্বরূপেও।